বিরতির পর স্বাগত। আগামী 9 মে থেকে বিলোনিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী মেলা। এখন থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি, কারণ এই ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা কিন্তু স্টল দিতেই শুরু করেছে। বিলোনিয়ার বনকর ওরিয়েন্টাল ক্লাব নিজস্ব উদ্যোগেই প্রতি বছর এই মেলার আয়োজন করে থাকে। এই নিয়ে তৃতীয় বছরে পদার্পণ করলো বিলোনিয়ার এই বৈশাখী মেলা। 5 দিন ব্যাপী এই বৈশাখী মেলায় থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। আজ ক্লাব গৃহে এক সাংবাদিক সম্মেলন করেই এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বৈশাখী মেলা উদযাপন কমিটির আহ্বায়ক নেপাল সেন। 9 মে যেহেতু রবীন্দ্র জন্ম জয়ন্তী, তাই কবিকে শ্রদ্ধা জানিয়ে কবিকে প্রণাম অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈশাখী মেলা শুরু হচ্ছে। এই বৈশাখী মেলাতে সফল এবং সার্থক করে তুলতে বিলোনিয়াবাসীর সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন ওরিয়েন্টাল ক্লাব কর্তৃপক্ষ। কি বলছেন তারা, শোনাচ্ছি। সেটা হচ্ছে আগামী 25শে বৈশাখ কবি প্রণাম অনুষ্ঠান। আপনারা জানেন এই বৈশাখ মাসটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিপক্ষের মাস। সেই কারণে আমরা এবছর একটা নতুন উদ্যোগ নিয়েছি যে 25শে বৈশাখেই আমরা এই মেলার শুভ উদ্বোধন করতে চাই, এবং ইংরেজি সেটা পড়ছে 9 মে, বাংলা পড়ছে 25শে বৈশাখ। সেটা হচ্ছে শুক্রবার। অনুষ্ঠানটা চলবে 5 দিন ব্যাপী, অর্থাৎ 9, 10, 11, 12 এবং 13 তারিখ। এই 5 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান পাবে। সেটা প্রত্যেকবারের মধ্যে আমাদের ক্লাবের সন্নিকটে যে মঞ্চ আছে সেই মঞ্চতেই সেটা অনুষ্ঠিত হবে। তো আমরা আজকে খুব আনন্দের সঙ্গে আমরা চাই যে নতুন বছরের যে মানুষের একটা আশা প্রত্যাশা সব কিছু আছে, আমরা এখন সবাই আত্মকেন্দ্রিকতার মধ্যে ডুবে থাকি সারাক্ষণ। আমরা অতীত নিয়ে ভীষণ ভাবি, ভবিষ্যৎ নিয়ে ভীষণ পরিকল্পনা করি। এই একটা হেফাজতের মধ্যে, একটা অতিরিক্ত চিন্তাভাবনার মধ্যে বর্তমানটাকে সময় দিয়ে আমরা চাই আগামী 4-5টা দিন আমাদের ক্লাবে সবাই আসুন। আমাদের এই বৈশাখী মেলার মঞ্চে সমস্ত সাংস্কৃতিক প্রবণ মানুষকে, সবাইকে, ছোট বড় যারা আছেন, হাট থেকে আসি, সবাইকে আপনাদের মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাতে চাই। আসুন, এই কটা দিন বর্তমান সময়টাকে আমরা এনজয় করি। আমাদের এই অনুষ্ঠানগুলোতে অনেক ধরনের বিষয় থাকবে। সেটা যদি আপনারা ডিটেলস আকারে জানতে চান, আমাদের সহ সম্পাদক সহকর্মীরা বিধানবদ্ধ পুরো ডিটেলসটা বলবেন আপনাদের কী কী অনুষ্ঠান আমাদের আছে। প্রতিযোগিতামূলকও আছে, সাংস্কৃতিক বিনোদনও আছে, এর মধ্যে ভিন্ন রসের প্রোগ্রামও থাকবে। আজকে আমরা দেখেছি আজকের এই আত্মকেন্দ্রিকতার যুগে আমাদের এই মেলাগুলো একটা সংস্কৃতি, যে সংস্কৃতিটার মধ্যে আমরা নিজেদেরকে ডুবিয়ে রাখতে চাই, এবং আমাদের যে মাইন্ড যে স্যাটিসফ্যাকশান কিছুটা, যে আমরা যে আমাদের চিন্তাভাবনার মধ্যে শরীরের যে ক্লান্তি সেটাকে অবসর করার জন্য এই ধরনের মেলার যে গুরুত্ব প্রাসঙ্গিকতা রয়েছে সেটার উপর গুরুত্ব দিয়ে আমরা এই ধরনের আয়োজন করছি। আর এই মেলাটা সার্থক করার জন্য এখন পর্যন্ত অনেক মানুষ আমাদেরকে সাহায্য করছেন বিভিন্নভাবে, এবং সরকারেরও বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে এখানে তাদের স্টলের মাধ্যমে তাদের উন্নয়নমুখী যেসব পরিকল্পনা আছে এগুলো এখানে স্টলের মাধ্যমে এটা প্রকাশ করা হবে। এখানে তারা প্রতিবারই করে থাকেন, এবারও করছেন। তো একটা সোভিনিয়র আমরা প্রকাশ করে থাকি প্রতি বছর এই সময়টাতে। বিভিন্ন ত্রিপুরার এবং বিলোনিয়ার বিশিষ্ট জনদের সেখানে তাদের যে চিন্তামূলক যে দৃষ্টিভঙ্গি সেটা সেখানে প্রকাশ পায়। সেটাও আমরা আমাদের আশা 25শে বৈশাখ সন্ধ্যায় আমরা সেটা প্রকাশ করব। তো টোটাল মেলাটা আপনারা নিজেদের দায়িত্বে প্রচার না শুধু, সবটা মিলিয়ে এটা বিলোনিয়ার যাতে একটা আমাদের বৈশাখী মেলা সাবরুমে একটা হয়, বিলোনিয়াও যাতে এটার একটা ভালো রূপ নিতে পারে। গতবারও আপনারা শুনলেন তাদের বক্তব্য। এই বৈশাখী মেলা যেন ভালো রূপ নেয়, তার জন্যই তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং প্রত্যেককে তারা স্বাগত জানিয়েছেন। বিলোনিয়াস্থিত ঐতিহ্যবাহী এই বৈশাখী মেলায় প্রত্যেক বছরের মতো এবছরও অধিক সেখানে মানুষজনের ভিড় লক্ষ্য করা যাবে, এমনটাই আশা ব্যক্ত করলেন তারা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।